স্পিকার, আমার উত্থাপনের বিষয় পরিবেশ ধ্বংসকারী ওয়ান টাইম প্লাস্টিকের ভয়ঙ্কর ক্ষতি থেকে ঢাকা শহরকে রক্ষা করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে আমরা প্রতিদিন অতিমাত্রায় প্লাস্টিক নির্ভর হয়ে পড়ছি। বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে উৎসবে, পিকনিকে ওয়ান টাইম প্লাস্টিক যেমন চায়ের কাপ, প্লেট, চামচ, প্যাকেট ইত্যাদি ব্যবহারের পর আমরা যত্রতত্র ফেলে দিই। নির্বাচনী প্রচারণা সহ অন্যান্য অনেক বিজ্ঞাপন ও প্রচারণার জন্য এখন প্লাস্টিক মোড়ানো পোস্টার ও লিফলেটের ব্যবহার বেড়েছে আগের চেয়ে বহুগুণ। প্রয়োজন শেষে ফেলে দেওয়া এই সকল প্লাস্টিক বছরের পর বছর মাটির নিচে থাকলেও পচে না, কারণ প্লাস্টিক পচনশীল নয়। এ ধরনের ওয়ান টাইম প্লাস্টিক বাংলাদেশ সহ গোটা বিশ্বের উদ্বেগের কারণ। বর্তমানে প্রচারের জন্য ব্যবহৃত ছাপানো কাগজকে কুয়াশা ও বৃষ্টির পানি থেকে অক্ষত রাখতে প্লাস্টিককে মুড়ে লেমিনেশন করে তা প্রদর্শনের হিড়িক পড়ে গেছে। প্রয়োজন ফুরালে এ সকল প্লাস্টিকের শেষ ঠিকানা হয় রাজধানীর ড্রেন ও নালা নর্দমা। এতে একদিকে বাড়ছে জলাবদ্ধতা, অন্যদিকে দেখা দিচ্ছে পরিবেশের ভয়ঙ্কর ক্ষতি। প্লাস্টিক মোড়ানো পোস্টার এবং ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার রোধ করতে না পারলে রাজধানীর পরিবেশ রক্ষা করা কতটা চ্যালেঞ্জের হবে তা সহজেই অনুমেয়। তাই ঢাকা শহরকে বাঁচাতে এবং পরিবেশ দূষণের হুমকি থেকে গোটা বাংলাদেশকে রক্ষা করতে এই পরিবেশ ধ্বংসকারী প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য জরুরি কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিষয়টি অতীব জরুরি এবং জনগুরুত্ব সম্পন্ন বিধায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটি বিষয় মাননীয় স্পিকার উল্লেখ করতে চাই যে পরিবেশ নিয়ে তো আমরা বাংলাদেশে অনেক দিন ধরে আলোচনা করছি, অনেকেই অনেক কথা বলছেন। তবে আজকে যে বিষয়টি মাননীয় স্পিকার আমাকে উৎসাহিত করছে সেটা হচ্ছে আপনি যে 3টি নোটিশ গ্রহণ করলেন 71 বিধিতে, দুটোই হচ্ছে পরিবেশ সংক্রান্ত। এবং যদিও এই দুটো নোটিশের মধ্যে মিল আছে, তারপরে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো তুলে ধরার জন্য আমি মাননীয় সদস্য ঢাকা 10 নির্বাচনী এলাকার তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি সুন্দরভাবেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা আমরা বলি, উনি বলছেন ওয়ান টাইম প্লাস্টিক, একবার ব্যবহারযোগ্য যে প্লাস্টিক পণ্যগুলো আছে সেগুলো ঢাকা শহরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের পরিবেশের যে সংকট তৈরি করছে সেই বিষয়গুলো উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। মানে স্পিকার, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিষয়ে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমে হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা ওয়ান টাইম প্লাস্টিক বলতে আইনগতভাবে আমরা কি বুঝাই এবং সেই সংজ্ঞাটা আমরা তৈরি করেছি, সেই পণ্যগুলো আমরা চিহ্নিত করেছি। যেমন আপনার পানির বোতল হতে পারে, প্লাস্টিকের চামচ হতে পারে, প্লাস্টিকের প্লেট হতে পারে, বা আমাদের যে স্ট্র আমরা ব্যবহার করি সেটা হতে পারে। সেগুলোকে মাননীয় স্পিকার আমরা চিহ্নিত করেছি। এবং ঢাকা শহরে প্রতিদিন আমি পরিসংখ্যানের বিষয়টা বারবার দেই, কেননা সেটা আমাদের যে সমস্যাগুলো আছে তার জন্য একটা আমাদের সুনির্দিষ্ট একটা প্রেক্ষাপট প্রয়োজন। প্রতিদিন ঢাকা শহরে মাননীয় স্পিকার, আমি যেমনিটি আগের প্রশ্নের জবাবে বলেছিলাম বা নোটিশের জবাবে বলেছিলাম যে সারা বাংলাদেশে 30,000 মেট্রিক টন কঠিন বর্জ্য আমরা প্রতিদিন তৈরি করছি বা এটা উৎপাদন হচ্ছে। এবং ঢাকা শহরে যেই পরিমাণ বর্জ্য আমরা প্রতিদিন আমরা তৈরি করছি সেটা হচ্ছে প্রায় 7,000 মেট্রিক টন। সেই 7,000 মেট্রিক টনের 10% হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা মাননীয় সদস্য যেটা বলেছেন। তো একটা হলো যে এটার আমরা যেটা চাচ্ছি যে এটা যেন সম্পূর্ণভাবে এটার ব্যবহার আগামী 2 বছর আমরা 90% আমরা হ্রাস করতে চাই। তো একটা হলো আমরা কি কি পণ্যকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকায় আমরা নিয়ে আসবো, পরবর্তীতে আমরা এটার উৎপাদন এবং এটার যে বিতরণ সেটাকে আমরা কন্ট্রোল করতে চাই। আমরা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি মাননীয় স্পিকার, যেটা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে এখানে একটা বিহেভিয়ারাল চেঞ্জের প্রয়োজন আছে, যে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা এতই সহজলভ্য, এতই আপনার এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে, আমরা সেটা নিয়ে নিচ্ছি, তবে তার বিকল্প আমাদের আছে। এবং আপনি যদি মাননীয় স্পিকার আমাকে অনুমতি দেন, আমি প্রস্তাব করতে চাচ্ছি যে এই মহান জাতীয় সংসদেও আমরা যেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার আমরা বন্ধ করি। এটা সারা বাংলাদেশের জন্য একটা ভালো একটা দৃষ্টান্ত হবে। যেভাবে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ এই বিষয়ে তাদের উদ্বেগের কথা বলছে, আমরা আরও কিছু কাজ করছি যেটাকে বলা হয় এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, অর্থাৎ যারা পণ্যগুলো তৈরি করবে তাদেরকে আমরা সেই পণ্যের যে আপনার ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সেটার জন্য আমরা তাদেরকে আমরা দায়ী করতে চাই। এবং সেই তালিকায় সেই রুলস আমরা তৈরি করছি। সার্কুলার ইকোনমি নিয়েও বাংলাদেশে অনেক কথা হয়,
যে আমরা কিভাবে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে বেরিয়ে আসতে পারবো, সেই ক্ষেত্রে আমরা কাজ করছি। আরও দীর্ঘ অনেক তালিকা আছে যেটা আমি এখন সংসদে বলতে চাচ্ছি না, তবে আমি মাননীয় সংসদ সদস্যকে যে বিষয়ে আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে এটা আমাদের নজরে আছে, এটা আমাদের দৃষ্টিতে আছে। আমরা 100 দিনের যে কর্ম পরিকল্পনা ঘোষণা করেছি মাননীয় স্পিকার, সেখানেও আমরা দূষণের বিষয়টিকে নিয়ে আসছি এবং তার এই প্রশ্নের জন্য, নোটিশের জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ঢাকা শহরে যে প্লাস্টিক বর্জ্য সুনির্দিষ্ট স্থানে না পুড়িয়ে যত্রতত্র পোড়ানোর কারণে প্লাস্টিক বর্জ্য থেকে টক্সিক গ্যাসেস লাইক ডাইঅক্সিন, ফিউরেন্স, বিসিপি, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যা ক্যান্সার সহ বিভিন্ন ধরনের মরণ ব্যাধির কারণ। আমি শঙ্কিত, কারণ আমার ঢাকা 10-এর 32-এর সে ঐতিহাসিক লেক, হাজারীবাগের খাল, নিউ মার্কেটের রাস্তাঘাট সহ বিভিন্ন স্কুল কলেজের মাঠে ব্যবহৃত ওয়ান টাইম প্লাস্টিক স্তূপ আকারে ফেলে রাখা হয় এবং যত্রতত্র সেগুলিকে পুড়িয়ে ফেলা হয়। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, এসব প্লাস্টিক যত্রতত্র পোড়ানো রোধে আপনার বিশেষ কোনো ভাবনা আছে কি? ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা যে কোনো ধরনের বর্জ্য পোড়ানোর কোনো ধরনের অনুমোদন কাউকে দেওয়া হয়নি। কয়েকদিন আগে এই বিষয়ে আমি আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং ঢাকা সিটি কর্পোরেশনের খুব পাশে একটি জায়গায়, যেটা সচিবালয় থেকে সেটা আমরা লক্ষ্য করেছিলাম যে সেখানে এই ধরনের বর্জ্য পোড়ানো হচ্ছে, আমরা সেখানে গিয়েছি। তো আমাদের আইন আছে, যেটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে হয় মাননীয় স্পিকার, আইন থাকে, তবে সেই আইনগুলিকে আমরা সঠিকভাবে আমরা কার্যকর করতে পারছি না। সুতরাং এটা অবশ্যই আমাদের একটা দেখার বিষয়, কেননা বর্তমান সরকার জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ এটাকে মাননীয় স্পিকার আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা সাধারণত স্বাস্থ্য বলতে বোঝাই হাসপাতাল কয়টা আছে, সেই হাসপাতালে কয়টা বেড আছে, বা আইসিইউ মেশিন আছে কিনা, বা ভেন্টিলেটর আছে কিনা। তবে দ্য হেলথ অফ দ্য নেশন, মানে সারা দেশের যে স্বাস্থ্য, সেটাকে আমরা পাবলিক হেলথের আন্ডারে দেখি। এবং ঢাকা যে বারবার বায়ু দূষণের ক্ষেত্রে পৃথিবীর প্রথম 3 বা 4টি শহরের শীর্ষে থাকে, তার কিন্তু আরেকটি কারণ হচ্ছে মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন। সুতরাং আমাদেরকে এই ক্ষেত্রে সবাইকে কাজ করতে হবে, কার্যকর ভূমিকা যেন আমরা রাখতে পারি। এবং বিশেষ করে যে সকল মাননীয় সংসদ সদস্য আজকে এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে বলবো যে নিজ নিজ নির্বাচনী এলাকায় একটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা এবং বায়ু দূষণটা আমরা কিভাবে আরো নিয়ন্ত্রণে আনতে পারি। ঢাকা সহ বাংলাদেশের প্রতিটি যে বড় বড় শহর আছে, সেখানে বায়ুর মান কিভাবে উন্নত করা যায়, সেই লক্ষ্যে আমরা জনপ্রতিনিধি হিসাবে যেন আমাদের দায়িত্বটুকু পালন করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।